আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকল প্রকার প্রশংসা মহান আল্লাহ তাআলার জন্য। আলহামদুলিল্লাহ, লাখো কোটি দরুদ রাসূলের উপর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত, তিনি বলেন, আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, পবিত্র জুমার দিনে বান্দা আল্লাহ তাআলার কাছে যা চায় আল্লাহ তাআলা তা দিয়ে দেয়, অতএব তোমরা তা আসরের পরে তালাশ করো। তো আল্লাহ রাসূল এই হাদিস দ্বারা বোঝাতে চেয়েছেন, পবিত্র জুমার দিনে মহান আল্লাহ তাআলা বান্দার দোয়া বিশেষভাবে কবুল করবেন। তো জুমার দিনে যে কোনো সময় আল্লাহ তাআলা দোয়া কবুল করবেন, কিন্তু আল্লাহ রাসূল বিশেষ একটি সময়ের কথা বলে দিয়েছেন, সেটা হলো আসরের পরে। অর্থাৎ আল্লাহ রাসূল বোঝাতে চেয়েছেন তোমরা আসরের পরে বেশি থেকে বেশি দোয়া করো। এই জন্য আমাদের উচিত হবে বলে হেলাই ফেলাই না কাটিয়ে আসরের পরে বেশি থেকে বেশি দোয়া করা, নিজের জন্য দোয়া করা, নিজের পরিবারের জন্য দোয়া করা, আত্মীয় স্বজনের জন্য দোয়া করা, গ্রামবাসীর জন্য দোয়া করা, এইভাবে দেশবাসীর জন্য দোয়া করা, সর্বোপরি পৃথিবীর প্রত্যেকটা উম্মতি মুহাম্মাদির জন্য দোয়া করা, যেন মহান আল্লাহ তাআলা এই উম্মতি মুহাম্মাদিকে সকল প্রকার বিপদ বালা মুসিবত থেকে হেফাজত করে, উম্মতি মুহাম্মাদির জীবন সহজ করে, আর এইভাবে নেক জীবন দান করে, হালাল জীবন দান করে, সহজ জীবন দান করে। সর্বোপরি যত সমস্যা আছে আমরা এই দিনে এইভাবে আসরের পরে বেশি থেকে বেশি দোয়া করার চেষ্টা করব। মহান আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক, আমিন।